গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর কিন্তু আবার একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। সকাল সকাল স্নানটা করে নিলে কি হয় বলো তো, তাহলে না কাজটা একটা সিস্টেমে করা যায়। তো সবসময় সম্ভব হয় না, বাচ্চারা উঠে যায়। তো আজকে যেহেতু ওরা ঘুমাচ্ছিল, তো ভাবলাম স্নানটা করে আগে নিজে একটু চা খেয়ে নিই। তো আমি তো ভাবলাম যে এরপর রান্নাটাও বসিয়ে দেবো, আস্তে আস্তে হবে। কিন্তু এর মধ্যে কিন্তু কুট্টি সোনা ঘুম থেকে উঠেও গেছে। তো ব্যাস আর কি করা যাবে, এখন কুট্টি সোনাকে আগে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু রান্নাটা করব। এই যে কুট্টি দেখো উঠে গেছে, আর কুট্টিকে কিন্তু হাতে একটা বিস্কিট দিয়েছি, তো চুপচাপ কিন্তু বিস্কিটটা নিয়ে বসে আছে। আর ঘুমের ঝলকটা কাটতেই এরপর কিন্তু কুট্টি সোনা সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর দাদাকে নিশ্চয়ই খুঁজছে। দাদা যেহেতু এদিকে ঘুমাচ্ছে, তো বাড়িটা একটু চুপচাপই ছিল। তো যাই হোক, দাদাকে কিন্তু খুঁজতে খুঁজতে কুট্টি ঘরেও চলে গেল। আর এদিকে ঘরের লাইটটা যেহেতু অফ ছিল, সেই জন্য কিন্তু কুট্টির একটু আশ্চর্যও লাগছিল। তো যাই হোক, কুট্টি সোনাকে কিন্তু তারপরে আমি আবার ধরে বাইরে নিয়ে চলে এলাম, কারণ ওর জন্য না এলে বিহান সোনাও কিন্তু ঘুম থেকে উঠে যাবে। তো এরপর কিন্তু কুট্টি সোনাকে খাওয়ানোর জন্য চলে এলাম। তো এই দেখো, এখানে ওকে খাওয়ানোর জন্য মানে শুইয়ে দিয়েছি। আর এদিকে আমি ওর জন্য কিন্তু সকালে আজকে একটু দই চিড়ে নিয়েছি। তো ঘরেই পাতি ওর জন্য একটু দই, তো সকালের দিকটা ওই দই চিড়েটাই একটু বেশি দিই আর কি। তো এদিকে কুট্টিকে খাওয়াতে খাওয়াতে গুলুও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর উঠে যেহেতু গেছে, তো ভাবলাম এরপর বিছনাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর গুলু যেহেতু ঘুম থেকে উঠেছে, এক্ষুনি তো কিছু খাবে না, একটুখানি ওর ঘুমের ঝলকটা কাটুক, তারপর ওকে খাইয়ে দেবো কিছু। তো এদিকে বিছানার চাদর পাচ্ছি ঠিকই আমি, কিন্তু এদিকে দুই ভাই মিলে যা শুরু করেছে, এই দিক থেকে চাদর টানছে, তো ওই দিক থেকে চাদর টানছে, তো খুবই অসুবিধা হচ্ছিল। তো কিছু করার নেই, এইভাবে পাল্টে নিলাম চাদরটা 2-3 দিন পর পর না পাল্টালেও হয় না, যেহেতু ওরা ছোট দুজনেই কিন্তু খুব নোংরা করে। তো ওই জন্য কিন্তু চাদরটা 2-1 দিন পর পরই পাল্টে ফেলতে হয়। তো এই যে চাদর টাদর পাল্টে এরপর চলে এলাম কিন্তু রান্নাঘরে, এসে কিন্তু রান্নাটাও বসিয়ে দিলাম এইদিকে, তাহলে আস্তে আস্তে হয়েও যাবে। তো এর মাঝখানে বিহানকে খাইয়ে দাইয়ে কিন্তু ওকে স্নান করে দিয়েছি। ও বসে বসে টিভি দেখছে, আর এদিকে কুর্তি সোনাটাও কিন্তু একটু ঘুমিয়েছে। তো এই ফাঁকে ভাবলাম রান্নাটা করে নিই। তো সেই মতো রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো এর মাঝে বাচ্চাদেরকে আবার খাইয়ে দিয়ে কিন্তু বসিয়ে রেখেছি বলতে কি, ওরা বসে আছে নিজেদের মতো খেলছে। আর এরপর কিন্তু নিজেও খাওয়া দাওয়া করতে চলে এলাম। আর এই বাটাটা কিন্তু শুটকি মাছ বাটা। আর আমরা যেহেতু বাঙাল, শুটকি মাছ হলে কিন্তু মোটামুটি আর কিছুই লাগে না আমাদের। তো যাই হোক, আর এখানে দেখো গাটি কচুর তরকারি ছিল, এটা আগের দিনের, তো ওই তরকারিটা একটু নিলাম। আর তো লাস্টে দেখতেই পেলে ডিম করেছিলাম, তো ডিমটা একটু দিয়ে আর কি খেলাম। আর এদিকে দেখো দুই ভাই মিলে কি করছে, এরপর আর কি দুইজনকে ঘুম পাড়িয়ে নিজেও একটু ঘুমিয়ে নিয়ে। তো এরপর সন্ধেবেলা কিন্তু সাজুগুজু করে নিয়েছি। তার কারণটা হলো, আমাদের কিন্তু আজকে নিমন্ত্রণ ছিল জন্মদিনের। তো সেই জন্য কিন্তু দুজনকে রেডি করিয়ে দিয়েছি, নিজেও রেডি হয়ে গিয়েছি। যাচ্ছি, তো সেখানে যাবো বলেই সবাই আর কি রেডি হয়ে গিয়েছি। তো এই যে কুর্তি সোনা কিন্তু রেডি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
তো যেহেতু বাড়ির পাশেই ছিল ঘরোয়া অনুষ্ঠান আর কি, তো এটা আমাদের রিলেটিভেরই আর কি বাড়ি, তো সেই মতো কিন্তু আমরা 4 জনে স্কুটি করেই কিন্তু বেরিয়ে গেছি। আর এরপর কিন্তু আমরা চলেও এসেছি। আর এই দেখো ওরা কিন্তু টুইন বেবি ছিল, তো ওই জন্য কিন্তু 2 ভাইয়ের একদিনেই জন্মদিন। তো এই দেখো বিহান কিন্তু বেলুন দেখে এখানে কি খুশি, আর আমরা এসে দেখি কিন্তু ওদের কেক কাটা হয়ে গেছিলো। তো যাই হোক এখানে কিন্তু আমরা ছাদে চলে এলাম, তো এখানে কেক পরিবেশন হচ্ছিল। আর বিহান দেখো কতটা খুশি কেক দেখে, যতটা না খেয়ে খুশি হয় ততটা কিন্তু বার্থডে জিনিসটাতেও বেশি খুশি হয়। তো এদিকে কিন্তু নিজেও কেক পকোড়া কিন্তু এখানে খেয়ে নিয়েছি। আর এরপর দেখো ডিনার করতে বসে পড়েছি এই যে 2 ভাইয়ের সাথে। এদেরই কিন্তু আজকে জন্মদিন ছিল। আর সবথেকে মজার বিষয় হলো আমি কিন্তু সম্পর্কে ওদের ঠাম্মিই হই। তো এরপর খাওয়া দাওয়া কিন্তু এখানে শেষ করে তারপর সবার সাথে গল্পগুজব করে চলে এলাম একজন স্পেশাল অতিথিকে দেখতে। তো তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কিন্তু তারপর বাড়ি ফেরার পালা। আর এই যে বিহান কিন্তু তাকে দেখতে পেয়ে কতটা খুশি তোমরা দেখতেই পাচ্ছ। ধরার জন্য চেষ্টা করছিল, যদিও ওকে ধরতে দেওয়া হয়নি। তো যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। মিঠাই